তাহলে খুচরোটাই বেশি রে। খুচরাই তো। ও 1000 টাকা নোট আছে রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছে। আমরা এত পরিমাণ অভাবে পড়ে গেছি, এটা শখ করে নিছিলাম, 100 টাকা দিয়ে নিছিলাম যে এটা ভর্তি হলে এটা কাটবো। কিন্তু যে অভাবে পড়ছি এখন এটা না কেটে পারতেছি না। জামাই বলতেছে এটাই কাটো। এখন কই যাবো, কার কাছে হাত বাড়াবো? কেউ তো দিব না, এখন সবারই হাত ফাঁকা। তো ভাইবা দেখলাম আসলেই তো এর মধ্যে যা আছে এটা দিয়ে এই কয়দিন চালাইনি। এটা এখন কাটি, কাটতে খুব মায়া লাগতেছে কিন্তু করার কিছু নাই, কাটাই লাগবো। এটা দেখি কত দিয়ে হয়, যে কাটা হইব মোটামুটি এই মাসটা হয়তো চলবো। যেহেতু মাসের আজকে মনে হয় কয় তারিখ, 4 তারিখ না 5 তারিখ। হ্যাঁ, কয়দিন চলে চলো কাটো। যে কয়দিন চলে তাও আলহামদুলিল্লাহ। মায়া করে লাভ নেই, আবার আনিয়ে দে মানে ওইটাই আর কি। তখন টাকা হয়। জমি জমা নিবার গেলে আগের মানুষদের কইছে যে ঋণ ছাড়া হবো না, কথা কিন্তু খারাপ না। হ্যাঁ, হুম। তো কাটাই ওটা দিয়ে কাটে। না, সে বেলেট দিয়ে কাটলে নি। বিলের দেবো মা, বিলের তো আরো ধরাই যাবে না। মাটি হইলে তাও একটা বাড়ি দিলেই ভেঙে যায়। আর এটা হচ্ছে রাবারের তো। না তুমি কেটবা? এই হলো মহিলা মানুষ। হ্যাঁ, একটা ইয়ে কাটতে পারে না। তা সব পুরান টাকা না? হ্যাঁ, কত টাকা কই পামু? হুম। এগুলা ছিল, এগুলাই রাখছি। এরপরে যদি নতুন টাকা পাই, হ্যাঁ, তখন ঢুকে গেও। পুরান টাকা তাহলে খুচরোটাই বেশি রে। খুচরাই তো। ও 1000 টাকা নোট আছে রে, আগাইছে। পুরোটাই কেটে লাগতো না? একটা খোরা হয়ে গেল। হিসাব করে নাও যে কটা থাকে। এই এলো, এটা আগের যুগের সিস্টেম না? আগে মানুষ রাখতো খামে, বাঁশের খামের মধ্যে। না হ্যাঁ, হিসাব করে নাও। আচ্ছা নাও যাওয়ার ইয়ে দেখো। আমি কাটলাম, তুমি হিসাব করো। আমি তো হিসাব করে পাই না। নাজমিন আবার রাইয়ান, বাবা কান্না করে কে? রাইয়ান আবার নাজমিন আবার টাকা বুঝে না না? তো আমি তো টাকা হিসাব করতে পারি না, দিক দিয়ে টাকা হিসাব করে নিল। ও রায়ানের বাবা হচ্ছে নিয়ে নিল। ওখানে টাকা কতগুলো হয়েছে আমি বলতে পারি না, সেটা সঠিক বলতে পারলাম না। আর রোদ উঠে গেছে আজকে, এই যে কাপড় চোপড় শুকাইতে দিছে, কিন্তু কয়েন বাড়াইছে অনেকগুলা। ওগুলা তো আর নেয় নাই, ওগুলো আমাকেই দিছে। বলছে যেগুলা তুমি গুছাইতে থাকো, দেখো ওগুলো কতগুলা হয়। আমাদের সোনা বাচ্চা দিছে 2টা। এই যে এরা হচ্ছে আমাদের সঙ্গে খাইলো, খাওয়া দাওয়া করে এখন এইভাবে ঘুরতেছে। আর এই যে সোনা এখানে হচ্ছে বসে আছে। কেরে সোনা? এই তুই এনেকে খালি না ভাত? এই যে এই জায়গায় হচ্ছে সব 2 টাকার নোট। এখানে যে কয় টাকা আছে এটা আমি হিসাব করি নাই, তবে এই কয়েনগুলো আমি হিসাব করছি। এখানে হচ্ছে 101 টাকা এই জায়গায়। এর আগেও অনেকগুলা করছিলাম এই কয়েনগুলা। ও হচ্ছে নিয়ে নিছিল, নিয়ে সবাইকে দিয়ে দিছে। তখন বলছে যে তোমাকে আমি পরে দিব।
হ্যাঁ, এই কথা বলে নিয়ে নিছে, পরে এই যে আবার গুছাইলাম, পরে এই যে আজকে বলতেছে আবার দাও, আমি তোমাকে আবার পরে দিয়ে দিব না, এগুলো সব দিয়ে দিব, এই আর কি। এই হচ্ছে আমাদের টাকা গুছানো। নিজে শখ করে গুছাই, কিন্তু কখনো নিজে নেই না যে নিজে নিয়ে এটা করব ওটা করব, এটা কখনো এই আর কি আমি করি নাই। যখনই দেখি ওর শর্ট পড়ে তখন আমি দিয়ে দিই। তো এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়ার কিছুই না। এই যে খালি 2 টাকা এগুলো দিয়ে দিল, যে বলতেছে বাড়িতে যখন খরচ টরচ করি তখন এগুলো হয়তো লাগতে পারে। এই যে বাড়ির পাশে দোকান আছে, ওখানে কিছু খরচ নিয়ে আসে, মানে খুচরা খাচরি যেগুলো আর কি খুচরা টাকা দেওয়া হয়। এই জন্য বললো যে এগুলো তোমার কাছে রাখো, আর বড়গুলো আমি নিয়ে নিই, ওগুলা যখন আবার হবে তখন আবার দিয়ে দেবো। তো এই পর্যন্তই, সান্ত্বনা তো পাইছি ভালো একটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।